রেল লাইনের উপর বাজার, এটা হচ্ছে ঢাকার মধ্যে, কিন্তু কোথায় এটা অনেকেই জানে না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 5 টাকা থেকে শুরু করে 100 টাকা পর্যন্ত অনেক ধরনের জিনিস পাওয়া যায়। দিনে একরকম রাতে একরকম। এখানে আসলে ভাইরাল কিছু খাবার পেয়ে যাবেন, তারা খুবই ভাইরাল হয়েছে এবং তাদেরকে সবাই চিনেন। আপনারা দেখতে পাচ্ছেন কত ধরনের মানুষজন যে এইখানে কত দূর দূরান্ত থেকে চলে আসে। জায়গাটা যেমন মানুষজন বেশি তেমন চোরেদেরও বেশি আড্ডা থাকে। আপনারা দেখতে পাচ্ছেন রেল লাইনের উপর কত সুন্দর বাজার বসে গেছে, দিনে একরকম রাতে একরকম। আপনারা যদি দেখেন তাহলে অবাক হয়ে যাবেন। এখানে প্রচন্ড পরিমাণে মানুষ আছে, আর শুক্রবার আসলে তো এখানে ঢোকাই যায় না, এত পরিমাণে 50 টাকা দিয়ে অনেক সুন্দর সুন্দর ঘড়ি, জামা কাপড় অনেক কিছু এখানে পাওয়া যায় এবং অনেক দামি জিনিসও এখানে বিক্রি হয়। আপনার যা প্রয়োজন আপনি হয়তো এখানে খুঁজে পেয়ে যেতে পারেন। এই জায়গাটা আসলে অনেক বড় একটা জায়গা এবং এই জায়গায় ফুটপাতের মধ্যে অনেক কিছু বিক্রি হয়। আমি যদি একটু সাবধান হয়ে ভিডিও না করতাম তাহলে হয়তো আমার মোবাইল ফোনটাও নিয়ে যেত। আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে কত মানুষজন চলাচল করছে এবং কত দোকানপাট যে এখানে আছে হিসাব নাই ভাই। রাত্রে একরকম দিনে আরেক রকম। আপনারা যদি দেখেন তাহলে অবাক হয়ে যাবেন। জামা কাপড় থেকে শুরু করে বাসার হাড়ি পাতিল সবকিছু এখানে কম দামে বিক্রি হয়। আপনারা দেখেন সামনে দিকে এগিয়ে যাচ্ছে আর এখানে কত কিছু আছে, ছাতা থেকে শুরু করে আপনার কি দরকার সবই এখানে খুঁজে পেয়ে যাবেন। তাদের নতুন সংসার আছে তারা তো খুব কম দামে এখান থেকে অনেক কিছু কিনতে পারেন। যদি কাউকে কিছু গিফটও করেন তাও এখান থেকে কিনতে পারবেন। জামা কাপড় থেকে শুরু করে অনেক কিছু এখানে বিক্রি হয়, বিভিন্ন রকমের কসমেটিক। জায়গাটা ঠিক প্রতিদিন এরকম জমজমাট থাকে, শুক্রবার আসলে একটু বেশি জমজমাট থাকে। তো চলুন জায়গার নাম কি আশেপাশে বিস্তারিত এখন ভিডিওর মধ্যে বলে দিব। আপনারা দেখতে পাচ্ছেন কত মানুষজনের চলাচল, আর এখানে আসলে একটু সাবধানে থাকবেন। রেল লাইনের আশেপাশে বাজারে অনেক মানুষজন এখানে ঘোরাফেরা করে। তো চলুন আজকের ভিডিওর বিস্তারিত শুরু করি। আপনারা তখন দেখতে পাচ্ছিলেন শিরোনাম। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমরা চলে আসলাম জুরাইন রেল লাইনে। আসি দেখি ভাই ট্রেন চলতেছে, আর ট্রেনের এই পাশ দিয়ে বাজার বসে। ট্রেন যায় একদিক দিয়ে, বাজারও এইখান দিয়ে বসে। যখন ট্রেন আসে তখন এই দোকানগুলো সাইড দিয়ে উঠিয়ে দেয়। এখন আমরা আছি জুরাইনের সব থেকে ব্যস্ততম জায়গা বিক্রমপুর প্লাজার সামনে। আমি 2 হাত দিয়ে মোবাইল ফোন চাপ দিয়ে ধরে রাখছি, তা না হলে আমার মোবাইল ফোনটা চোখের পলকে টান দিয়ে নিয়ে যাবে। সেজন্য আপনারা ক্যামেরার মধ্যে আমার হাতটা দেখতে পেরেছিলেন। জুরাইন আসলে এই মোড়টা থেকে একটু সাবধানে থাকবেন, কারণ এই মোড়ের মধ্যে অনেক ধরনের মানুষজন এখানে ঘুরে বেড়ায়। এখানে দেখতে পাচ্ছেন কত মানুষের চলাচল। রাত হলে দৃশ্য কিন্তু পাল্টে যায়। এই যে দেখেন আমি দাঁড়িয়ে আছি, 2 হাত দিয়ে আমার মোবাইল ফোনটা চাপ দিয়ে ধরে আছি, তা না হলে আমার মোবাইল ফোন নিয়ে যেতে পারে। তো চলুন আমরা এখন ভিতরে প্রবেশ। রেলের উপর দেখেন দোকানপাট বসানো শুরু হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ওইদিকে পারফিউম বিক্রি হচ্ছে, আর এইদিকে দেখেন কত সুন্দর শপিস বিক্রি হচ্ছে। আর আশেপাশে দেখেন দোকানপাটগুলো কত সুন্দর করে গুছিয়ে রাখছে। এই যে দেখেন কত দোকানপাট এইখানে শুরু হয়ে গেছে লাগানো। একদম রেল লাইনের উপরে খাবারও বিক্রি হচ্ছে। আপনারা খেয়াল করে দেখতে পারবেন, দেখেন কত মজার সুস্বাদু খাবারও এখানে বিক্রি হচ্ছে। কত মানুষ যে এখানে খেতে আসে। ঠিক যখন ট্রেন আসে তখন এই দোকানপাটগুলো সরিয়ে ফেলে। আপনারা দেখতে পাচ্ছেন রেলের উপরে দোকান বসে এবং কত মানুষ সেখানে খাবার খাচ্ছে। আশেপাশে দেখতে পাচ্ছেন এখন দোকানপাট লাগানো শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত ধরনের শার্ট থেকে শুরু করে কত কিছু এখানে বিক্রি হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন রেল লাইন, আর এই রেল লাইনের পাশেই দোকানপাটগুলো বসে। এখনো দোকানপাটগুলো ঠিকঠাকভাবে গোছানো হয়নি, আর গোছানো হবে কিছুক্ষণের মধ্যে। এখন তারা এসেই তারা এখানে দোকানপাটগুলো, এখন মানুষের জমজমাট হয়নি। আপনারা কিছুক্ষণ অপেক্ষা করলে এখান দিয়ে হাঁটতেও জায়গা পাবেন না, এত পরিমাণে মানুষজন হয়ে যাবে। এই যে দেখেন এখন দোকানপাটগুলো শুধু গোছাচ্ছে। এখানে শুধু দোকানদাররা আছে, এখন তুই যারা কেনাকাটা করবে তারা এখন আসেনি। আস্তে আস্তে দেখতে পাচ্ছেন মানুষজন আসতেছে, আর দোকানপাটগুলো এখন পুরোপুরি ফিটিং হয়ে গেছে। আর ওই দিক দিয়ে দেখেন কত মানুষজন চলাচল করতেছে। আর রেল লাইনের উপর দোকান ভাই দেখতেই অবাক লাগছে। আমাদের দেশে যে রেল লাইনের উপর বাজার বসে সেটা অনেকেই জানে না। আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এখন দোকানপাটগুলো সুন্দর করে গুছিয়ে তারা রেডি করে ফেলেছে। কিছুক্ষণের মধ্যে এখানে মানুষজন এসে ভরে যাবে। আর দেখেন কত দোকানপাট এখানে বসে গিয়েছে। সামনের দিকে আস্তে আস্তে হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছে। আর এইদিকে দেখতে পাচ্ছি যে সবাই রাস্তা রেখে রেল লাইনের উপর দিয়ে হাঁটাচলা করছে, কারণ ট্রেন তো এখন আসেনি। যখনই ট্রেন আসবে ঠিক তখনই মানুষজন এখান থেকে সরে যাবে। ট্রেন আসার আগে হুলসেল যখন বাজে ঠিক তখনই দোকানপাটগুলো এইখান থেকে সরিয়ে দেয়। এইদিকে দেখেন কত সুন্দর আইসক্রিম বিক্রি হচ্ছে, সবাই মজা করে আইসক্রিম খাচ্ছে। আর এইদিকে দেখেন কত দোকানপাট বসে গিয়েছে। ট্রেনের হুলসেল বাজা মাত্রই দোকানপাটগুলো এইখান থেকে সরে যায়। এখন আমি একটু রেস্ট নিয়ে নিচ্ছি, আমার বন্ধুকের সাথে নিয়ে নিয়েছি। ও নাকি ক্লান্ত হয়ে গেছে, সেজন্য ও বসে রেস্ট নিয়ে নিচ্ছে। আর একটু পরে আমরা ভিতরে ঢুকবো। সব থেকে ভালো লাগছে 150 টাকা দিয়েও জুতা কেনা যায় এখানে, এত কম দামে জুতা পাওয়া যায়। আর এই দিকে দেখেন মামারা এখন দোকানপাটগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছে। কিছুক্ষণের মধ্যে এখানে মানুষজন এসে ভরে যাবে। এই দিকে দেখেন ব্যাগ থেকে শুরু করে কত কিছু বিক্রি হচ্ছে। আর আপনারা জানলে অবাক হবেন, এই যে দেখেন কত সুন্দর সুন্দর জামা কাপড় বিক্রি হচ্ছে, বাচ্চাদের জামা কাপড় এবং দামি দামি শার্টও এখানে বিক্রি হয়। অনেক কিছু এখানে আছে। ওই দিকে দেখেন দোকানপাটগুলো সুন্দর করে গোছাচ্ছে, বাসার পর্দা থেকে শুরু করে এখানে অনেক কিছু পেয়ে যাবেন। দোকানপাটগুলো সুন্দর করে এখনো গোছানো হয়নি, কারণ এখন তো বিকাল টাইম, আর সন্ধ্যাবেলা এখানে এত পরিমাণে মানুষ হয় আপনারা দেখলে ভাই অবাক হয়ে যাবেন। যদি আপনি কম দামে কিছু কেনাকাটা করতে চান আর এবং যদি আপনার নতুন সংসার হয় তাহলে এখানে চলে আসতে পারেন। এখানে খুবই কম দামে অনেক কিছু পেয়ে যাবেন। এই যে দেখেন বাচ্চাদের খেলনা, পুরনো ব্যাগ, এখানে অনেক কিছুই আছে। নতুন পুরন মিলিয়ে এখানে বিক্রি হয়। আপনাদের দেখে শুনে বুঝে কিনতে হবে। আপনি একবারের জায়গায় 100 বার দেখে তারপরে কেনাকাটা করবেন, কারণ এইখানে যেরকম জিনিসের দামও কম ঠিক এরকম কিন্তু জিনিসের মধ্যে খারাপ এবং ভালো মিলিয়ে এখানে বিক্রি হয়। আপনার দেখে শুনে কিনতে হবে। আমরা এখন প্রায় ঘুরতাছি আর আশেপাশ দিয়ে দেখতেছি দোকানপাটগুলো এখনো সুন্দর করে বসানো হয় না। এইদিকে সেদিকে মামা বিভিন্ন রকমের ছাতি বিক্রি করছে। ছাতিগুলো বৃষ্টি আসলে অনেক কাজে লাগে। এখানে নাকি অনেক ভালো ভালো ব্র্যান্ডের ছাতিও পাওয়া যায় খুবই কম দামে। এই যে দেখেন কত রকমের ছাতি বিক্রি হচ্ছে। তারা আজকে আনছে, আজকেই সবগুলো বিক্রি করে চলে যাবে, কম আর বেশি। এখানে অনেক কম দামে কিন্তু ছাতিও কিনতে পাওয়া যায়। আপনি ওই দিকে দেখেন কত জামা কাপড় গোছানো হচ্ছে, আর এইদিকে দেখেন বাচ্চাদের খেলনা এবং বাজারও বসে। আমরা এখন সামনের দিকে আস্তে আস্তে এগোচ্ছি, আর দেখি মানুষজন পুরো ভরে যাচ্ছে। আপনারা দেখতে পারবেন কত মানুষজন এখানে এসে পড়েছে। আর এই যে একজন ভাইরাল ব্যক্তি, আমার মনে হয় যারা সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখেন তাকে একবার হলো দেখেছেন। আর এই ব্যক্তিটা কোথায় কি করে অনেকেই জানেন। আজকে তাহলে বুঝতে পারলেন তিনি কোথায় বুট বিক্রি করে। তিনি জুরাইন রেল লাইনের উপর দাঁড়িয়ে বুট বিক্রি করে এবং তাকে অনেকেই ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ভাইরালি করে দিয়েছে। আর বলতে বলতে ট্রেন চলে এসেছে, আর ওই দিক থেকে দোকানপাট উঠিয়ে ফেলেছে। আপনারা খেয়াল করে দেখতে পারবেন ট্রেনের এই পাশ থেকে দোকানপাটগুলো সরিয়ে নিয়েছে। আর এই দিকে দেখেন ট্রেন যাচ্ছে আর আশেপাশে মানুষজন কিন্তু এই পাশে এসে পড়েছে। ট্রেন হুলসেল বাজা মাত্র কিন্তু তারা আশেপাশে থেকে সরে যায়। ট্রেন চলে যাওয়া মাত্রই আবার দোকানপাটগুলো ঠিক আগের মতনই বসানো হয়। আমরা এখন একটা সাইডে চলে এসেছি। কিছুক্ষণ আগে এখান দিয়ে ট্রেন গিয়েছে, আমার বন্ধুকে কিছু ছবি তুলে দিচ্ছে। আর এই জায়গাটা আসলে একটু সাবধানে থাকবেন, কারণ এখান থেকে মোবাইল ফোনগুলো বেশি নিয়ে দৌড় দেয়। আর প্রত্যেকটা ভিডিওতে একটা
মেসেজ থাকে সবসময় আপনার নিজের জিনিসের খেয়াল রাখবেন এবং আপনার গুরুত্বপূর্ণ জিনিসগুলো অবশ্যই সবসময় দেখে শুনে রাখবেন। যেখানে যান আপনার মোবাইল এবং মানি ব্যাংক সবসময় পকেটে হাত দিয়ে বারবার চেক করে নেবেন এগুলো ঠিক আছে কিনা। এই জায়গাটা আসার পর আরো কিছু আমার চোখে পড়লো, আপনাদেরকে সেটা আমি বলতে পারলাম না, আপনারা হয়তো বুঝতে পেরেছেন। এইখানে সবসময় মনে করেন ভিডিও করতে গেলে একটু সমস্যা হয়, তো ওইখান থেকে আমরা কেটে পড়েছি, ওইখান থেকে আমরা আবার জুরাইন বাজারে চলে এসেছি। ঠিক রেল লাইনের এক পাশে এত বড় একটা বাজার, আপনারা দেখলে অবাক হবেন। এই যে দেখেন বউ বাজার, এটা হচ্ছে জুরাইন বউ বাজার, আর বউ বাজারের ওই পাশ থেকে আবার বসে রেল লাইন বাজার। তো আমরা রেল লাইনে আবার প্রবেশ করবো, আর রেল লাইনে কিছুক্ষণের মধ্যে যাবো। ওইখানে একটু সমস্যা হওয়ার কারণে আমরা আবার এই রোড দিয়ে ঢুকেছি। এই বাজারটা দেখতে পাচ্ছেন, এই বাজারটা হচ্ছে রাতে জমজমাট হয়। এখানে প্রত্যেকটা বাজারই রাতে জমজমাট হয়। আমরা অনেকে জানি দিনের বেলা বাজার শেষ হয়ে যায়, কিন্তু এখানে রাতের বেলা বাজার শুরু হয়ে যায়। তো আমরা আবার রেল লাইনের উপরে প্রবেশ করলাম। এখন প্রায় বাজারগুলো জমজমাট হয়ে যাচ্ছে, কারণ অলরেডি সন্ধ্যা হয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে কত মানুষজন কম ছিল, এখন দেখেন কত পরিমাণে মানুষের ভিড় লেগে গিয়েছে। আমরা এখন ওইখান থেকে আবার এইখানে চলে আসলাম। এইখান দিয়ে এখন আমরা মেইন জায়গাতে প্রবেশ করবো। এই বাজারটা রাতে জমজমাট হয়, পারলে এই বাজারটা এসে আপনাদেরকে একটু দেখাবো। তো চলুন এখন আমরা মেইন জায়গাতে যেতে পারি। আর এখানে এসে দেখি রে ভাই, ভাইরাল মুড়িওয়ালা পুরো মনে করেন ভাইরালই হয়ে গেছে, এত পরিমাণে মানুষজন তাকে ভিডিও করছে। আর এই সেই মুড়িওয়ালা, তাকে আপনারা হয়তো বিভিন্ন ভিডিওতে দেখেছেন। সে হচ্ছে ছন্দ মিলিয়ে মুড়িগুলো বিক্রি করে, আর সে কিন্তু ভালো ভাইরাল হয়ে গেছে। তাকে অনেকেই চিনেন, তার মুড়ি হয়তো অনেকে খেয়েছেন। কারা কারা খেয়েছেন সেটাও কমেন্ট করে জানাতে পারেন। এখানে বেশি কথা বলবো না, আপনাদেরকে মেইন জিনিসগুলো দেখাবো। হয়তো এখানে কিছুক্ষণ দাঁড়াবো, দাঁড়িয়ে এখান থেকে আমরা চলে যাবো। এখানে ভিডিও করতে একটু সমস্যা হয়েছে, কিন্তু আমি তারপরেও চেষ্টা করেছি ভালোভাবে ভিডিওটা করার জন্য। জানি না ভিডিওটা কেমন হয়েছে, কারণ এইখানে ক্যামেরা দেখলে মানুষজন শুধু তাকায় তাকায় দেখে। আর এই ভাই এত পরিমাণে ভাইরাল হয়েছে, মানুষ খালি তাকে দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে চলে আসে। তো আমরা এখন তার দোকানের পাশে দাঁড়িয়ে আছি, আর আপনারা তাকে পেয়ে যাবেন জুরাইন রেল লাইন আসলেই। অনেকে হয়তো তাকে দেখেছেন, কিন্তু সে কোথায় মুড়ি বিক্রি করে সেটা হয়তো জানে না। সে হচ্ছে জুরাইন রেল লাইনের উপর দাঁড়িয়ে মুড়ি বিক্রি করে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন সেইখানেই চলে আসে। আর ভাইরাল মুড়িওয়ালার মুড়ি তারা খাচ্ছে আর মজা পাচ্ছে। তাদেরকে জিজ্ঞাসা করলাম মুড়ি নাকি খুব ভালো হয়েছে, কিন্তু আমাদের সময় ছিল না মুড়ি, সেজন্য খেতে পারিনি। এখন আমরা ভিতরে প্রবেশ করার চেষ্টা করছি। আপনারা দিনে যেরকম দেখছেন রাতে কিন্তু ঠিক অন্যটা দেখতে পারবেন। দেখেন এখন কত পরিমাণে মানুষজন হয়ে গিয়েছে। কিছুক্ষণ আগে কি দেখলেন, আর এখন দেখেন কত পরিমাণে মানুষজন হয়ে গেছে। আপনারা দেখেন আমরা এখন চলে এসেছি মেইন জায়গাতে। এসেই দেখি যেখানে কিছুক্ষণ আগে কোনো মানুষজন ছিল না, ঠিক সেইখানে এখন হাঁটা যাচ্ছে না মানুষজনের জন্য। এখনো কিন্তু মানুষজন জমজমাট হয়ে যায়নি, কারণ এখন সন্ধ্যা হয়েছে। একটু পরে গভীর সন্ধ্যা হলেই দেখতে পারবেন কত মানুষজনের চলাচল। আমার মনে হয় যদি আপনি 100 টাকা নিয়েও এখানে আসেন, তাও আপনি কিছু না কিছু এখান থেকে কিনে নিতে পারবেন, কারণ এখানে খুবই কম দামে জিনিসপত্রগুলো বিক্রি হয়। আপনার একটু দামাদামি করে এখান থেকে কিনতে হবে। কত আন্টিরা আপুরা চলে এসেছে এইখান থেকে কেনাকাটা করার জন্য। এই যে দেখেন আমার ডান পাশে কতগুলো শো পিস বিক্রি হচ্ছে, জুতা বিক্রি হচ্ছে, ঘড়ি বিক্রি হচ্ছে, কত কিছু বিক্রি হচ্ছে, চশমা বিক্রি হচ্ছে। আপনি কি চান ভাই, সবকিছু এখানে কম দামে পেয়ে যাবেন। আপনার নতুন সংসার কম দামে কেনাকাটা করতে চান, তাহলে চলে আসতে পারেন জুরাইন রেল লাইন। আর এটা কোথায় কিভাবে আসবেন, কোন জায়গা থেকে কেমনে আসা যায়, সবই ভিডিও শেষে বলে দেবো। আপনারা ভিডিওটা একটু ধৈর্য ধারণ করে দেখুন। এই যে দেখেন কত সুন্দর জুতা বিক্রি হচ্ছে। এই জুতাগুলো আমার মনে হয় মার্কেট থেকে কিনতে গেলে 4 থেকে 500 টাকা লাগবে, কিন্তু এইখানে আপনার 300 টাকা কি 250 টাকার মধ্যে পেয়ে যেতে পারেন। দামাদামি করে কিনলে আরো কমেও পারতে পারেন। আপনারা হয়তো আসবেন, আসলে দেখতে পারবেন কত কিছু এখানে বিক্রি হয়। আপনাদেরকে বলেছিলাম রাতে কিন্তু এটার পুরো দৃশ্যই পাল্টিয়ে যায়। এই যে দেখেন রাত হলেই কত সুন্দর চকচকে হয়ে যায় এবং কত দোকানপাট এখানে বসে, সেটা শুধু রাতেই দেখা যায়। এখন আমার ভিডিও করতে ঠিক অনেক কষ্ট হবে, তারপর আমি কিন্তু থেমে থাকবো না, আপনাদেরকে সবকিছুই দেখানোর চেষ্টা করবো। এই যে সামনের দিকে আস্তে আস্তে এগোচ্ছে, আর দেখতে পাচ্ছেন মানুষজন কিভাবে শুধু আমার দিকে তাকায় আছে, মনে হচ্ছে আমি কি না কি করে ফেলছি। দিনের বেলা দেখলেন কি, আর রাত হলে হয়ে গেল কি। দেখেন কত দোকানপাট এইখানে বসে। আমরা তো শুধু আপনাদেরকে এক সাইড দেখাইছি, আর এই সাইড দিয়ে আপনাদেরকে দেখাতে পারেন। এই সাইডগুলো উপর থেকে দেখানোর চেষ্টা করছি। দেখেন ভাই কত পরিমাণে দোকানপাট এইখানে বসে। এখানে অনেক কিছুই পাওয়া যায়। আপনারা এখানে একবার হলো আসবেন আর ঘুরে যাবেন। আপনাদের তো সবসময় গুলিস্তানের ভিডিও দিয়েছি, কিন্তু গুলিস্তানের পাশাপাশি এখন জুরাইনের ভিডিও দিব প্রায় প্রায়। আপনারা কি চান কিনা সেটাও কমেন্ট করে জানাবেন। দেখেন ভাই কত পরিমাণে দোকানপাট এর ভিতরে সব। এটা হয়তো জুরাইনের থেকেই সম্ভব। আপনারা দেখতে পাচ্ছেন কত কিছু বিক্রি হয়, ফল থেকে শুরু করে অনেক খাবারের আইটেম এখানে পাওয়া যায়। আর এই দিকে দেখেন কত কিছু বিক্রি হচ্ছে। এই দিকে দেখেন থ্রি পিসের কাপড়ও দেখতে পাচ্ছেন বিক্রি হচ্ছে। শুক্রবার ছিল সেই জন্য এত ভিড় দেখতে পেরেছি। অন্য দিন একটু কম ভিড় থাকে, কিন্তু শুক্রবার আসলে একটু বেশি পরিমাণে মানুষজন এখানে চলাচল করে। দেখেন কত পরিমাণে মানুষজন এসে পড়েছে। আপনাদেরকে দুপুরবেলা কি দেখাইলাম, আর রাত হলে কি হয়ে আপু ভাইয়ারা সবাই এখানে আসতে পারেন। আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো এখান থেকে খুঁজে নিতে পারেন। এখানে আপুদের জন্য ভালো ভালো জিনিস আছে, ভাইয়াদের জন্য ভালো ভালো জিনিস আছে। দেখতে পারেন আপনার আপুদের জিনিসগুলো দেখতে পাচ্ছেন, কত সুন্দর সুন্দর জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে। তো কে কে এসেছেন শুধু কমেন্ট করে বলবেন আমি এসেছি, তাহলে বুঝতে পারবো আপনি সেখানে গিয়েছেন। তো দেখেন এইখানে আপনি কত ধরনের ফল থেকে শুরু করে কত কিছু পেয়ে যাবেন। আর এইখান থেকে কিন্তু বিভিন্ন জায়গার গাড়িও পাওয়া যায়। আপনি কোথায় যেতে হয়তো এখান থেকে আপনি যেতেও পারবেন। দিনে এক দৃশ্য, রাতে আরেক দৃশ্য। কি বলেছিলাম আপনাদেরকে, দেখছেন দিনের বেলা কি ছিল আর রাতের বেলা কি হয়ে গেল। দেখেন ভাই কত পরিমাণে মানুষজন এসে পড়েছে। আমসারি দেখতে পাচ্ছেন কসমেটিকের দোকানগুলো, আর ডাইন সাইডে দেখেন কত জামা কাপড় বিক্রি হচ্ছে। আপনি এখানে অনেক কিছু খুঁজে পেয়ে যাবেন, কিন্তু আপনার মোবাইল ফোনটা একটু সাবধান রাখবেন, মানি ব্যাগটা সাবধানে রাখবেন। এখানে কিন্তু চোরেদেরও অনেক আড্ডা আছে। ভিড়ভাট্টা যেখানে চোর থাকে সেখানে। আরেকটা মহিলা আমার দিকে যেভাবে তাকাইছে, মনে করছি যে আমার হয়তো কিছু একটা বলবো, কিন্তু না, কিছু বলে নাই। সেখান থেকে চলে এসেছি। ভাই এখানে ভিডিও করাটা একটু কষ্ট ছিল আমার জন্য, আমি কষ্ট করে আপনাদের জন্য ভিডিওটা করেছি। দিনে কি দেখলাম রাতে কি হয়ে গেল। দেখেন কত মানুষজন চলে আসতেছে, আর আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে। কত পরিমাণে মানুষজন যে আসবে আর কত কিছু না এখান থেকে কিনবে। একদিনে অনেক পরিমাণে এখানে বিক্রি হয়। বাজারটা কিন্তু প্রত্যেক দিন বসে। শুক্রবার একটু বেশি জমজমাট হয়, শুক্রবার একটু বেশি মানুষজন এইখানে আসে। ভাই আপনার আসার আগে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন। এখন আপনাদেরকে সেগুলোই বলে দেবো। আপনার মোবাইল, মানি ব্যাগ এবং সবসময় সবকিছু সাবধানে রাখবেন। অপরিচিত কেউ যদি আপনাকে ডাক দেয় সেখানে যাবেন না, কারণ সেখানে ভাই অপরিচিত মানুষ ডাক দিলে সমস্যা হতে পারে, কারণ আপনাকে ডাক দিয়ে অন্য কোথাও নিয়ে যেতে পারে। আপনার শখের জিনিস, আপনার মোবাইল, মানি ব্যাগ সেগুলোও কিন্তু নিয়ে যেতে পারে। তো অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আর এখানে আসার পর অপরিচিত
মানুষের সাথে তেমন কোথাও যাবেন না, অপরিচিত মানুষের সাথে বেশি কথা বলবেন না, আমি মনে করি সেটাই ভালো হবে। শুক্রবারে না আসলে আরো বেশি ভালো হয়, কারণ শুক্রবারে এখানে প্রচুর পরিমাণে মানুষজন থাকে। যদি আপনি পারেন তাহলে আসবেন, কারণ শুক্রবারে অফ ডে থাকে, সবকিছু বন্ধ থাকে, শুক্রবারে সবাই এখানে বেশি আসে। এইদিকে দেখেন কসমেটিক বিক্রি হচ্ছে আর ওইদিকে দেখেন কত কিছু বিক্রি হচ্ছে, আর এইদিকে যে কত দোকানপাট হিসাব করে শেষ করতে পারবো না, কত দোকানপাট যে এইখানে বসে সন্ধ্যা হলেই দেখা যায়। খাবারের দোকান থেকে শুরু করে ফলের দোকান অনেক কিছু এখানে বসে। এইখানে অনেক ধরনের খাবারও বিক্রি হয়, খাবারগুলো নাকি অনেক মজা, মানুষ নাকি এখান থেকে খাবারও কিনে খায়। কিন্তু বেশিরভাগ দেখতে পেলাম যে কসমেটিকের দোকান, আপুরা এখানে বেশি আসে আর আপুরা এসে এখান থেকে বেশি কেনাকাটা করে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুরুষদের থেকে মহিলাই বেশি আসে, আর এখানে দেখতে পেলাম যে মহিলাদের জিনিসপত্রগুলোই বেশি বিক্রি হয়, কারণ মহিলারা যেহেতু বেশি আসে আর মহিলাদের জিনিসপত্রগুলো এখানে বেশি বিক্রি হচ্ছে। আরো অনেক দোকানপাট আছে ভাই, ভিডিওটা ধৈর্য ধারণ করে দেখুন, আর অনেক কিছু এখান থেকে দেখতে পারবেন। হয়তো আপনার প্রয়োজনীয় জিনিসটা এখান থেকে খুঁজে পেয়ে যেতে পারেন। এই যে দেখেন কত দোকানপাটগুলো, আর এখান থেকে আপুরা বেশি কেনাকাটা করছে। আপনারা আশেপাশের দিকে তাকালে দেখতে পারবেন। এখানে আসবেন, দেখে শুনে কিনবেন, এবং আপনার টাকা জিনিস আপনি দেখে শুনে সবসময় কিনবেন, নিজ দায়িত্বতে কিনবেন, এবং অন্যের কথা শুনবেন না, নিজের কথার মতো এবং নিজের বুদ্ধি দিয়ে। সেই ফলের দোকানগুলো বেশি দেখতে পাচ্ছি, এই পাশে ফল বসে আর ওই পাশে অনেক পুরনো জামা কাপড় বিক্রি হয়। 100 টাকা দামে শাড়ি নাকি এখানে বিক্রি হয়, আমি যেটা শুনতে পেলাম। আমার মনে হয় 500 টাকা নিয়ে আসলে মোটামুটি ভালো জিনিস এখান থেকে কেনা যাবে। আপনারা কি বলেন, কে কে এসেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইদিকে দেখছি মিন্টু মামা হালিম বানাচ্ছে, মিন্টু মামার হালিম নাকি খুব মজা। মিন্টু মামা হালিম খাওয়ার কথা বলছে, কিন্তু ভাই হালিম খেতে সময় পাইনি, সেজন্য খেতে পারিনি। আপনারাই আসলে মিন্টু মামার হালিম খেয়ে যাবেন। অনেক কিছু এখানে বিক্রি হয়, ঘুরে ঘুরে দেখতে পাচ্ছি। আমাদের দেশে যে রেল লাইনের উপর এত সুন্দর বাজার বসে সেটা অনেকেই জানে না। দেখেন আমাদের দেশেও ভাই রেল লাইনের উপর বাজার বসে। এই বাজারগুলো আমরা শুনতে পেরেছি দেশের বাইরে অনেক জায়গাতে এইরকম রেল লাইনের উপর বাজার বসে। আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছে আর মানুষ দেখি বেড়ে যাচ্ছে, মানুষ কমছে না। আমি ভাবছি মানুষ হয়তো কিছুক্ষণ পরে কমে যাবে, কিন্তু না, মানুষ বরঞ্চ এখান থেকে বেড়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কত পরিমাণে মানুষজনের চলাচল এখানে। এই জুরাইন থেকে আপনি অনেক জায়গায় যেতে পারবেন, সেটা আমরা ভিডিও শেষে বলে দিব। তো এখন আমরা সামনের দিকে এগোচ্ছি আর দেখতে পাচ্ছি যে জামা কাপড়ের দোকানগুলো এখানে আমার একটু বেশি। আর এইদিকে দেখি ভাই বারবার আপনাদেরকে এই দৃশ্যগুলো কেন দেখাচ্ছে, কারণ এটা হচ্ছে জুরাইনের মেন মোড়। এই জায়গা থেকে আপনি বিভিন্ন জায়গায় যেতে পারবেন, এটা হচ্ছে জুরাইনের মেন জায়গা। এটা ভিডিও শেষে অবশ্যই বলে দেবো কোথায় কিভাবে যেতে পারবেন। তো আমরা সামনে দিকে এগিয়ে যাচ্ছি আর দেখতে পাচ্ছি ভাই দোকানপাটগুলো বেশ জমজমাট হয়ে গেছে। এইদিকে দেখছি ব্যাগ বিক্রি করছে, ওইদিকে দেখি জামা কাপড় বিক্রি হচ্ছে। ঠিক যত রাত হচ্ছে ঠিক এই জায়গাটা দেখতে পাচ্ছি জমজমাট কিন্তু কোনোভাবেই কমছে না, বারবার এই জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছে। আর এইদিকে দেখেন কত কিছু বিক্রি হচ্ছে। এইখানে কিন্তু মহিলারাও দোকানদারি করে, ওই যে দেখতে পাচ্ছেন একজন মহিলা দোকানদার। পুরো হয়তো চিন্তা করতে পারেন যে এখানে কি পুরুষ মানুষই বেশি দোকানদারি করে, কিন্তু না, এখানে মহিলারাও বেশিরভাগ দোকানদারি করে। আপনারা আসলে মহিলাদের থেকে অনেক কিছু কিনতে পারবেন, কারণ এখানে মহিলা দোকানদারও বেশ ভালো দেখেছি। অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কে এসেছেন। ও ভাই দেখতে পাচ্ছেন যে কত পরিমাণে মানুষজন চলে এসেছে। এই দেখেন পুতুল থেকে শুরু করে কত জুতার আইটেম যে এখানে বিক্রি হচ্ছে, আপনারা খেয়াল করে দেখতে পারবেন। বাচ্চাদের খেলনাও কিন্তু বেশ অনেক রকম বিক্রি হচ্ছে এখানে। ট্রেনের হুইলসেল বেজে গিয়েছে আর ট্রেন আস্তে আস্তে দোকানপাটগুলো এখন সরিয়ে ফেলেছে, দোকানপাটগুলো এক সাইডে নিয়ে এসেছে আর গাড়িগুলো এখানে আটকে রেখেছে, কারণ ট্রেন যাওয়ার পর আবার ঠিক আগের মতনই জায়গাটা হয়ে যায়। ট্রেন আসলে একটু বাজার থেমে থাকে, কিন্তু তারপরে আবার ঠিক আগের মতনই হয়ে যায়। ট্রেন যখন চলে যায় বাজারটাও ঠিক আগের মতন হয়ে যায়। এতক্ষণ বাজারগুলো সাইডে ছিল, এখন দেখেন আবার ট্রেনের রাস্তার উপর বসে গিয়েছে। আপনারা খেয়াল করে দেখতে পারবেন কত দোকানপাট। আপনাদের আসেন, আপনার মূল্যবান জিনিস এখান থেকে কিনে নিয়ে যান, আর আপনি সাথে যাকে নিয়ে আসবেন অবশ্যই তাকে একটু খেয়াল রাখবেন, মোবাইল মানি ব্যাগ সাবধানে রাখবেন, কারণ এখানে যত মানুষজন ঠিক তত কিন্তু চোরেদের আড্ডা এখানে অনেক বেশি। এগুলো খেয়াল রাখবেন, পকেটটা সবসময় সাবধানে রাখবেন। এই যে ভিড়ভাটা দেখতে পাচ্ছেন, কখন যে পকেটে হাত দিয়ে কত কিছু নিয়ে যায় ভাই সেটা কিন্তু বলা যায় না। এখানে বেশিরভাগই কিন্তু ওই ঘটনাগুলো ঘটে। এখানে মানুষ ঠিক কম দামে জিনিস কিনে, আবার ঠিক কম দামে জিনিস কিনতে এসে মোবাইল ফোন মানি ব্যাগও হারিয়ে ফেলে। তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। আপনি যদি একটু সাবধান থাকেন তাহলে আপনার জিনিসটাও ঠিক থাকবে। এখন বেশ জমজমাট হয়ে গেছে জুরাইনের রেলেনের রাতের বাজারটা। আপনাদেরকে বলেছিলাম দিনে একরকম দেখতে, রাতে কিন্তু ঠিক আরেক রকম। ঠিক এখনই কিন্তু মেন বাজারটা এবং কি মূল বাজারটা মিলে গিয়েছে। এটা লবেন 100। দেখেন ভাই কত ধরনের প্লাস্টিক আইটেম বিক্রি হচ্ছে, আর আমি অবাক হয়ে গেলাম। এইখানে এত প্রোডাক্ট আপনি দেখেও শেষ করতে পারবেন। 100 টাকার মধ্যে কত কিছু না পাওয়া যায়। আর দেখেন কত মানুষজন আমি দেখতেছি আস্তে আস্তে বাড়তেছে, কিছুক্ষণ পরপরই এইখানে দেখতেছি যে মানুষজন বাড়ে, কিন্তু মানুষজন কিন্তু কমছে না। আমি মনে করি এইখানে হয়তো রাতের 12টা তৈরি হয়তো ভরপুর মানুষজন থাকে। আমি ছিলাম প্রায় অনেক রাত তৈরি এখানে, 11টা অবধি ছিলাম, তখনও ঠিক এইরকম মানুষজন ছিল, কারণ আজকে শুক্রবার ছিল। শুক্রবারে ঠিক রাত তৈরি মানুষজন থাকে, অনেক রাত হলেও নাকি এখানে প্রায় মানুষজন এখানে পাওয়া যায়। এখানে বেশিরভাগই কিন্তু ভাবিরা আসে। আমি দেখতে পেলাম যে অনেক পরিমাণে এখানে ভাবিরা এবং আপুরা এসেছে। ভাবিদের জিনিসপত্র দামগুলো একটু কম, সেজন্য ভাবিরা এখানে বেশি আসে, আর ভাবিদের জিনিসপত্রগুলো এখানে বেশি পাওয়া যায়। তো দেখেন আমরা এখন চলে এসেছি মেইন জায়গাতে। এতক্ষণ আপনাদেরকে কত দোকানপাটগুলো দেখালাম, আপনারা হয়তো দেখে অবাক হয়ে গিয়েছেন। আরো অনেক দোকানপাট আছে ভাই, শেষ কিন্তু এখনো হয়নি। আপনাদেরকে অনেক কিছু দেখাবো। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে, কি দেখতে পেলেন, কি বুঝতে পেলেন, কি কিনতে চান, আপনি এখানে আসতে চান কিনা সেটাও কমেন্ট করে জানাবেন। ভিড়ভাড়টা একটু বেশি হওয়ার কারণে আমার হাঁটতে একটু কষ্ট হয়ে যাচ্ছিল, তো সেই জন্য আমি মনে করেন কষ্ট করে হাঁটতেছি আর এক হাত দিয়ে ক্যামেরা ধরে আছি। আর এখানে প্রচুর পরিমাণে মানুষজন দিক দিয়ে আমার মোবাইল ফোন টান দিয়ে নিয়ে যাবে ভাই, শুধু আমি সেটাই ভাবছি আর অবাক হচ্ছে। এই যে দেখেন কত মানুষজন ঘুরতেছে, শুধু ক্যামেরার দিকে তাকিয়ে আছে, কোন দিক দিয়ে টান দিবে আমি নিজেও বুঝতে পারছি না। তো আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক আছে, আমার মোবাইল ফোন নিতে পারে না। আমি সবসময় একটু সাবধানে থাকি, যে কোনো জায়গায় যাই আপনাদেরকেও সাবধান করি। এইখানে মানুষজনের ভিড়ভাড়টা বেশি, সেইখানে চোরেদের আড্ডাও বেশি, সেটা আমি খুব ভালো করে জানি, কারণ এইখানে দেখতে পাচ্ছি প্রচুর মানুষজন এবং চোরেরাও কিন্তু আশপাশ থেকে ঘুরে। তারা কিন্তু এইখানে চোর সদস্যদের টিম আছে ভাই, আমি যতটুকু দেখতে পেলাম। একজন ফলো করে আরেকজন পিছে পিছে ঘুরে, আরেকজন এই দিক থেকে তারা খেয়াল রাখে কে কোন দিকে যাচ্ছে। আমি অনেকবার এই জিনিসটা খেয়াল করছি। এই রেল লাইনের উপর অনেক কিছুই ঘটে। যারা যারা আসবেন অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন, মোবাইল মানি ব্যাগ সবসময় সাবধানে রাখবেন। আর এই যে দেখেন রেল লাইনের উপর এখন আমরা অবস্থান করছি, আর এইদিকে দেখতে পাচ্ছি প্রচুর দোকানপাট। এইখানে অনেক কিছুই পাওয়া যায়, আপনার প্রয়োজনীয় জিনিসটা অবশ্যই এখানে খুঁজে পাবেন। কিন্তু ভাই প্রয়োজনীয় জিনিস পেতে গিয়ে যেন আরো প্রয়োজনীয় জিনিস হারিয়ে না ফেলেন, কারণ আপনার সাথে থাকা জিনিসপত্র কিন্তু আপনার খুব গুরুত্বপূর্ণ জিনিস। মোবাইল মানি ব্যাগ সবসময় সাবধানে রাখতে হবে। শুধু ভিডিও
বানালে হবে না, আপনাদেরকে আমার সাবধান করার দায়িত্ব। কারণ আপনারা আমার ভিডিও দেখে যদি আসেন, যদি আপনার গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে যায়, তখন কিন্তু আপনারা আমাকেই হয়তো খারাপ ভাবতে পারেন, কিন্তু না ভাই, আমি এটা কখনোই হতে দেবো না। আমি সবসময় প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলে দিই যে এখানে আসলে আপনারা কি কি করবেন। যে কোনো জায়গায় আমি ভিডিও করি সেটা আপনাদেরকে ভিডিও লাস্টে অবশ্যই আমি বলে দিই, সেই জায়গাটা কিভাবে আসবেন এবং কিভাবে সেখানে থাকবেন, কিভাবে সেখানে ঘুরবেন, সবগুলোই কিন্তু সবসময় আপনাদেরকে আমি ভিডিওর মধ্যে বলে দিই। এই যে দেখতে পাচ্ছেন ফলের দোকানগুলো, এই ফলের দোকানদাররা কি করে জানেন? আমি যতটুকু শুনতে পেরেছি এইখানে অনেক দোকানদাররা আছে ভাই, ফল কেনার পরে নাকি পচা ফলও দিয়ে সেটা দেখে কিনবেন আর বুঝে কিনবেন আর সেটা খেয়াল রেখে কিনবেন, তা না হলে আপনার শখের জিনিসটাও তারা ক্ষতি করে দিতে পারে। এখন আমরা বিক্রমপুর প্লাজার উপরে অবস্থান করছি আর এইখান থেকে আপনাদেরকে পুরো দৃশ্যগুলো দেখাচ্ছি। আর দেখেন কতটা জমজমাট ভাই, রাতের জুরাইনটা কতটা সুন্দর হয় সেটা আমি রাতে না থাকলে বুঝতেই পেতাম না। দিনের বেলা একরকম, রাতের বেলা ঠিক আরেক রকম। তো চলুন এখন ভিডিওর আরো কিছু বিস্তারিত আপনাদেরকে খুলে বলি। যে এখান থেকে আসবেন, এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তাটা যে গাড়িগুলো যাচ্ছে, এইখান থেকে কিন্তু মানুষ মাওয়াতে যায় এবং মাওয়ার রোড কিন্তু এইখান দিয়ে যেতে হয়। যারা মনে করেন যে পোস্তকলা ব্রিজ হয়ে যায়, তারা কিন্তু জুরাইনের সামনে দিয়ে যেতে হয়। তাদের থেকে শরীয়তপুর, গোপালগঞ্জ অনেক জায়গার গাড়ি যায়, খুলনা, বাগেরহাট এবং বরিশালের অনেক লাইনের গাড়ি এইখান দিয়ে চলে। এই যে দেখতে পাচ্ছেন ফ্লাইওভার উপর দিয়ে যে গাড়িগুলো চলছে, এইগুলো কিন্তু ওইখানেই যাবে। আর যারা ঢাকার মধ্যে আছেন তারা তো খুব সহজে এখানে চলে আসতে পারবেন। আপনি যেখানেই থাকেন সেইখান থেকে আপনি চলে আসতে পারবেন। জুরাইন রেল লাইন বাজার বললে এক নামই সবাই চিনবে। আসেন এইখানে ঘুরে যান, কিন্তু আপনার প্রয়োজনীয় জিনিসটা কিনে নিয়ে যান। আর অবশ্যই আপনার পকেট মানি ব্যাগ সাবধানে রাখবেন, যাকে সাথে নিয়ে যাবেন তাকেও একটু সাবধানে রাখবেন, কারণ এখানে প্রচুর ভিড়ভাট্টা থাকে এবং এখানে অপরিচিত মানুষই বেশি। শুক্রবার হলে যে ভাই কত পরিমাণে মানুষ, আমি মনে করি লাখো মানুষের বেশি এইখানে হয়। আমি দুই হাত দিয়ে মোবাইল ফোনটা চাপ দিয়ে ধরে আছি আর নিচ থেকে দেখতে পাচ্ছি অনেকে আমাকে ফলো করছে। কেউ ভাই এবং বোনেরা, আপনারা জানলে অবাক হবেন, আমার মোবাইল ফোনটাও না একটুর জন্য কিন্তু এখান থেকে নিয়ে যেত। কারণ আমি যখন রেল লাইনের পথে ছিলাম ঠিক তখন আমার পিছনে অনেকেই লেগে গিয়েছিল, আমি দেখতে পেয়েছি তারা আমাকে অনেকবার ফলো করেছে। আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ আছি এবং সুন্দরভাবে আপনাদেরকে ভিডিওটা সবকিছু দেখাতে পেরেছি, কারণ আমি দেখতে পেরেছি যে আমার পিছনে অনেকে ঘুরেছে, কিন্তু আল্লাহর রহমত আছে কিছুই হয়নি ভাই। তো আলহামদুলিল্লাহ এখন আমি আপনাদেরকে পুরো বিস্তারিত দেখাতে পারছি, আমার নিজের থেকে একটু ভালো লাগছে। এই দিকে দেখেন কত মানুষজনের চলাচল, আর আস্তে আস্তে গাড়ির জ্যাম জ্যামটা দেখছি বেড়ে যাচ্ছে। আর যত গভীর হচ্ছে বাজারটা ঠিক তত মানুষজন বেড়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কত পরিমাণে মানুষজন, রিক্সা এই দিক থেকে চলাচল করতে গেলে রিক্সা থেকে একটু সাবধান থাকবেন, কারণ রিক্সাগুলো চেপা চাপা দিয়ে বিভিন্ন জায়গায় চলে যায়। আজকের ভিডিওর মধ্যে কম দামে কিভাবে জিনিসপত্র খুঁজবেন এবং কিভাবে এখানে আসবেন সবকিছু বিস্তারিত বলেছি। কিভাবে আপনার মোবাইল মানি ব্যাগ সবগুলো সাবধানে রাখবেন সবকিছু কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি বলেছি। তো আর ভিডিওটা বেশি লম্বা করবো না, কারণ ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। যারা ধৈর্য ধারণ করে দেখেছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো, কারণ ভিডিও শেষে আমি সবসময় কিছু গুরুত্বপূর্ণ কথা বলে থাকি। আমার এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন জায়গার আপডেটের ভিডিও, গুলিস্তান থেকে শুরু করে বিভিন্ন ব্যস্ততম ঢাকা শহরে অনেক জায়গাতে যেয়ে আপনাদেরকে ভিডিও করবো এবং গ্রামীণ কিছু দৃশ্য আপনাদেরকে সবসময় দেখানোর চেষ্টা করবো, সবসময় আপডেটমূলক জিনিস দেখাবো। যদি আপনার মনে হয় যে হ্যাঁ এই চ্যানেলটাতে আমি ভালো কিছু দেখতে পেরেছি এবং চ্যানেলটা আমার কোনো কাজে লাগতে পারে, তাহলে ভাই অনুরোধ করবো সাবস্ক্রাইব করার জন্য, কারণ বিভিন্ন রকমের আপডেট ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে। এই ভিডিওটা শেয়ার করে আপনার পরিবার এবং বন্ধু বান্ধবের কাছেও পাঠাতে পারেন, তারাও দেখে বুঝতে পারবেন জুরাইন রেল লাইনের মধ্যে এত সুন্দর বাজার বসে এবং এখান থেকে কম দামে জিনিসপত্র কিনা যায়। আপনারা তাদেরকেও শেয়ার করে ভিডিওটা দেখার সুযোগ করে দিবেন। বিদায় নিব, অনেকক্ষণ এইখানে ছিলাম, আর অবশ্যই ভাই কথার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকে সেটা অবশ্যই ক্ষমা করে দিবেন আপনারা, কারণ আপনাদের থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি অনেক কথাই বলেছি, কারণ আমার কথার মধ্যে হয়তো ভুল হতে পারে। এখন আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ রাকিব, আর আপনারা দেখছেন রাকিব ভাই ভিডিও ব্লগ। অবশ্যই ভাই যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতন এখান থেকে বিদায় নিচ্ছি, আর অবশ্যই এখানে আসার আগে এই বিষয়গুলো খেয়াল রাখবেন, যে বিষয়গুলো আমি বলেছিলাম যে আপনারা অবশ্যই পকেট সাবধান রাখবেন, মোবাইল মানি ব্যাগ সেইগুলো অবশ্যই দেখে শুনে রাখবেন। তো ভাই অবশ্যই আমি আজকে বিদায় নিব এবং অনেক কথা বলেছি, যদি কথার মধ্যে কোনো ভুল ভ্রান্তি করে থাকে অবশ্যই মাফ করে দিবেন, কারণ অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করে। অবশ্যই খেয়াল রাখবেন, আর এখানে কে কে আসেন সেটা কমেন্ট করে যাবেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। সামনে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে, সেই মতো সবাই ভালো থাকেন।